শেখ হাসিনা একেবারে ভালোভাবেই জানে যে তিনি যদি দেশে আসে তার ফাঁসি নিশ্চিত হবে এবং তিনি যদি দেশে আসে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে। ইভেন তো আপনি দেখেন যে তারেক রহমান বিএনপি সে কিন্তু এখনো দেশে আসছে না। অনেক বিএনপি মনে করেছে যে তারেক রহমান দেশে চলে আসবে, এত সহজে না। পলিটিক্স এটা খুবই মারাত্মক আকার। এখন তারেক রহমান তার দেশে আসা নিরাপদ না। শেখ হাসিনা দেশে আসবে কিনা, আমি এখানে কয়েকটি কথা বলতে চাই। প্রথমে যেটা বলবো যে শেখ হাসিনা তিনি দেশে আসবেন এবং দেশে আসার তার অধিকার আছে এবং তার যে দল আছে আওয়ামী লীগ, অবশ্যই তার এই দলটা বড় একটা দল। যেমন সাখাওয়াত হোসেন সাহেব যে একটা বক্তব্য দিয়েছিলেন, আমি তার এই বক্তব্যের সাথে পরিপূর্ণভাবে সহমত জানাই। অনেকেই এটা বিরোধিতা করেছেন, আমি যারা করেছেন তাদের ব্যক্তি স্বাধীনতা, এবং অনেক ছাত্র ভাইরাই করেছে। আওয়ামী লীগ একটা বাংলাদেশের বড় একটি দল, বিএনপি বাংলাদেশের বড় একটি দল, জামাত একটা বড় একটি দল। যেমনই ভাবে আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি জামাত ঘুরে দাঁড়িয়েছে, তেমনই ভাবে দেখা যাবে যে আবার কোন একটা বিপ্লব হলে আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আওয়ামী লীগ এদেশে থাকবে, তাদের বড় একটা দল আছে। এবং আমার কথা হচ্ছে যে অবশ্যই আওয়ামী লীগের উচিত যে তাদের দলটাকে সাজানো। যারা দুর্নীতি করেছে, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, বা আমাদের পলাতক যিনি প্রাইম মিনিস্টার যিনি পালিয়ে গিয়েছেন, এই টাইপের যারা মানে অসাধু আছে তাদেরকে দল থেকে বাদ দিয়ে এই দলটাকে একেবারে ঢেলে সাজানো। যদি এইভাবে আওয়ামী লীগ দলটাকে সাজানো যায়, তো স্বাভাবিক যেই সাপোর্টার আছে আওয়ামী লীগের, যারা মানে ভোটের সময় আসলে আওয়ামী লীগকে ভোট দেয়। কারণ আমি জানি, আপনিও জানেন, আমার সাথে সবাই স্বীকার করবেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ খারাপ নয়, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, যারা খারাপ তারা তো খারাপ, কিন্তু যারা ভালো, সে তার ব্যক্তি স্বাধীনতা, সে আওয়ামী লীগ করবে, এটা সে করতেই পারে। এবং আমি বিএনপি করি, জামাত করি, আমি অন্য দল করি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। তো মানুষ হিসাবে মানুষ যে কাউকে সাপোর্ট করতে পারে। আওয়ামী লীগ বড় একটা দল, সে তার দলকে ঘুরে দাঁড়াতে পারে এবং দলকে সুন্দর করে সাজাতে পারে, এটা তাদের অধিকার রয়েছে। সেক্ষেত্রে আমি সাকত সাহেবের সাথে একমত। এর পাশাপাশি আমি যে বিষয়টা বলতে চাই, শেখ হাসিনা দেশে আসবে কিনা, প্রথমে বললাম যে তার দেশে আসার অধিকার আছে, যে বাংলাদেশের মানুষ আসলেই চাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসুক, এবং তার সাথে বাংলাদেশের মানুষের একটা বোঝাপড়া আছে। এই জিনিসটা আসলে আর খুলে বলার বাকি নাই। তো এই কথাগুলোর মাধ্যমে আসলে বোঝা যায় যে শেখ হাসিনা দেশে আসবে কিনা। শেখ হাসিনা একেবারে ভালোভাবেই জানে যে তিনি যদি দেশে আসে তার ফাঁসি নিশ্চিত হবে এবং তিনি যদি দেশে আসে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে। শেখ হাসিনা ভালো করেই জানে। সুতরাং সে দেশে আসবে কিনা এই বিষয়ে ওরকম ভাবে প্রশ্ন করার কোনো দরকার আছে বলে মনে হয় না। মানুষ আসলে বুঝে। কিন্তু সে যে দেশে আসবে এবং কালকে পুরা বাংলাদেশ ঘেরাও করবে ছাত্রলীগের ছেলেরা, বা আওয়ামী লীগের যে টিম আছে তারা পুরা বাংলাদেশ ঘেরাও করবে, এই যে হ্যান ত্যান যে এই কথাগুলো আছে না, আসলে কি একটা দলকে টিকানোর জন্য, আপনি যদি একটা দল করেন সেই দলটাকে টিকানোর জন্য অনেক কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। এখন আপনি যদি একজন দলের লিডার হয়ে যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে আপনার নেতাকর্মীরা হাল ছেড়ে যাবে। এবং আওয়ামী লীগের মতো এত বড় একটা দল, আসলে তাদের মানে মোটামুটি তারা একেবারে মানে অনভিজ্ঞ হলেও এতটা বোকা নয় যে তার সাধারণ কর্মীদেরকে আসলে এই সময় ভয় দেখাবে। তাদেরকে একটু মানে স্বস্তি দেওয়ার জন্য, তাদেরকে একটু স্ট্রং রাখার জন্য, মনোবল আরো দৃঢ় করার জন্যই আসলে এই কাজটা তাদের করা। এর বাহিরে আসলে কিছুই নেই। এবং যে আলোচনাটা আমরা শুনতে পাচ্ছি যে আগামীকাল আওয়ামী লীগের লোকেরা, হিন্দুরা, এটা সেটা তারা এসে গণভবন দখল করবে, এটা দখল করবে, ওটা দখল করবে। আসলে দেখেন আফিফ আল বারাত, এই যে দখল করার যে বিষয়টা, প্রাইম মিনিস্টার যখন বাংলাদেশে প্রেজেন্ট ছিলেন, তিনি বাংলাদেশে উপস্থিত থেকে কিছু করতে পারে নাই। এই যে ছাত্র জনগণ তারা যে বিপ্লব করেছে, তাদের একটা পশম তিনি ছিঁড়তে পারে নাই। পরিশেষে সে অন্য দেশে পলায়ন করেছে। সে অন্য দেশে পলায়ন করার পরে তার কোনো বড় লিডার, কোনো নেতাকর্মী এখনো দেশে নাই, যে তারা এক এক ভাবে পলায়ন করছে দেশ থেকে। আবার আপনি জানেন যে অনেকে আটক হচ্ছে, অনেকে নদীতে আটক হচ্ছে, অনেকে বিমানবন্দরে আটক হচ্ছে, অনেকে বিভিন্ন রকমের মানে বেশভূষা ধরে অন্য দেশে পলায়ন করছে। এখানে আসলে মানে শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ফাঁকি দেওয়া হচ্ছে। কোনোভাবেই এটার সুযোগ নাই যে বাংলাদেশ আবার আওয়ামী লীগের হাতে একেবারেই চলে যাবে, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ স্বৈরাচার প্রাইম মিনিস্টার থাকাকালীন তিনি কাজ করতে পারে নাই, তার কোনো নেতাকর্মী নাই, কেউ নাই। এই যে একটা বিষয়, এখন আইসা মানুষকে একটা ধোকা দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামানো, এটা আসলে কৌশল। আমি সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, দেখেন আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আপনারা থাকবেন এবং এই যে স্বৈরাচার সরকার আসলে আপনাদেরকে ব্যবহার করতে চাচ্ছে, আপনাদের ক্ষতি হবে, তার কোনো ক্ষতি হবে না। সে দেশে আসতে পারবে না, এটা ফাইনাল, এটা আপনি শিওর হয় না। সে কালকে কেন, যতদিন পর্যন্ত ক্ষমতা অন্য সরকারের কাছে থাকবে, আওয়ামী লীগের সরকারের কাছে না থাকবে, ততদিন সে দেশে আসবে না। দেশে আসার কোনো সুযোগ নেই। ইভেন তো আপনি দেখেন যে তারেক রহমান বিএনপি সে কিন্তু এখনো দেশে আসছে না। অনেক বিএনপি মনে করেছে যে তারেক রহমান দেশে চলে আসবে, এত সহজে না। পলিটিক্স এটা খুবই মারাত্মক আকার।
এখন তারেক রহমান তার দেশে আসা নিরাপদ নয়। আমি এটা খুব সিক্রেট একটা কথা আপনাদেরকে বললাম, যারা বুঝার তারা বুঝবেন। সে এখনো দেশে আসে নাই, আর প্রাইম মিনিস্টার যার গণভবন থেকে যার মাছ পর্যন্ত পোলাপান ধরে নিয়ে আসছে, তার লুকায়িত জিনিস পর্যন্ত নিয়ে আসছে, চেয়ার টেবিল, মানুষ কতটা ক্ষুব্ধ তার উপরে। এই ব্যক্তি আবার দেশে আসবে, তাও এই দেশের এই পরিস্থিতিতে, ইম্পসিবল, এটা কোনোভাবে সুযোগ নেই। সুতরাং আমি জনগণকে বলবো, আওয়ামী লীগের লিড নেতাকর্মীদের, সাধারণদেরকে বলবো, দেখেন আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে, আপনাদেরকে ব্যবহার করার পরে কি হবে জানেন? আপনাদের ক্ষয়ক্ষতি হবে, আপনারা লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, আপনারা গুলি খাবেন, আপনারা মারধরের শিকার হবেন, আপনারা ছাত্র জনতার মুখোমুখি হবেন, এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ আপনারা তৈরি করবেন। এই পরিবেশটা তৈরি করে আসলে আপনার ক্ষতি, আমার ক্ষতি, আমার দেশের ক্ষতি। পরিশেষে এখানে আপনার সরকারের কোনো লাভ হবে না, আওয়ামী লীগের কোনো ফায়দা হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এবং বর্তমানে এই যে মন্দির ভাঙার যে বিষয়টা আফিফ আল বারাত আমাকে কোশ্চেন করেছেন,